ভাই তাড়াতাড়ি বসেন না দিয়ে মুন্ডা উনি এখানে বসার ভাই নিচে না মানে সেটা হতে পারে সেটা হতে পারে আমার কাছে এই কাজটা বড় মনে হয়েছে এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন, আমার মধ্যে নাই বললাম। তো সবকিছু মানে মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে। আমি আসলে কাজের ব্যাপারে খুবই হয়ে গেছি ইদানিং। আমার কোনো কিছুই ভালো লাগে না। গল্প শুনি, একটা গল্প শুনি, না আমার ভালো লাগছে না, আবার এইটা ভালো লাগছে না, সেটা ভালো লাগছে না। সবকিছু মিলে মনে হচ্ছে এইটা পারফেক্ট প্রজেক্ট ফর মি, এবং এইটা দিয়ে আসলে আমার কামব্যাক করলে ভালো। অনেকদিন পরে রাহেন রাফির সাথে কাজ করছি। রাহেন রাফি সে শুরুতে পোড়ামুন্ডুয়ে কাজ করে এসেছি, কাজ করে গেছি, তারপর দহনে কাজ করলাম, 2টা প্রজেক্টে কাজ করছি। অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল রাফির কাজ তুমি কেন করছো না। তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম, রাহেন রাফির পোড়ামুন্ডু দিয়ে গেঁথে গেছিলাম, তো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না, যে না ও আচ্ছা ঠিক আছে যেন যেন কাজ করছে পোড়ামুন্ডুই ভালো ছিল। তো এটা আসলে বলতেছি, মানে এই জিনিসটা আসলে করতে চাই না। পোড়ামুন্ডু থেকে তখন ভালো, তখনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম, তাই এতদিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি। That's it.